সম্মানিত ছবি আঁকা প্রেমী দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আসলে সমস্ত সৌন্দর্যই মূলত আর্ট। আর ছবি আঁকতে গেলে ৪টি বিষয় খুবই লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো কম্পোজিশন, দূরত্ব অনুপাত যেটি পরিপ্রেক্ষণ, ড্রয়িং অর্থাৎ আপনি যেটি আঁকতে যাচ্ছেন অর্থাৎ ড্রয়িংটা কতটুকু আপনার বাস্তবতার সাথে মিল থাকছে। আর চতুর্থ হলো আপনার কালার, যে ছবিটা আঁকছেন সেই ছবির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং সেটি বাস্তবতার সাথে কতটুকু মিল থাকছে, সেটি হচ্ছে আপনার কালার। আসলে এই ৪টি বিষয় খুবই লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। ৪টি বিষয়ে যারা বিশেষ করে দক্ষ তাদের ছবি কিন্তু এমনিতেই ভালো হয়। এই ৪টি বিষয়ের আসলে একসাথে দেখানো কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, তা হলো কম্পোজিশন। কম্পোজিশন কীভাবে করবেন, কীভাবে করতে হয় এবং কম্পোজিশনের গুরুত্ব কতটুকু তা নিয়ে বিশেষ করে আলোচনা করব। সেই সাথে একটি ছবিও থাকছে ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। দর্শক চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার একটি পেজ বা ছবি আঁকার জমিনও বলতে পারেন অথবা ক্যানভাস বলতে পারেন। আমরা যখনই ছবি আঁকা স্টার্ট করব আমাকে লক্ষ্য রাখতে হবে এপাশ 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 এবং এপাশ লক্ষ্য রাখতে হবে অবশ্যই, এবং 4টি পাশ মিডিলে থাকে ছবি। এখন আপনি ধরেন ছবি আঁকা শুরু করছেন, এখান থেকে একটি ছবি আঁকা শুরু করছেন তো টুক করে। এখন এই পাশে আমার পুরো জায়গাটাই ফাঁকা। এখন আপনার এখানেই কিন্তু ছবি শেষ। এখন ধরুন এখানে ছবিটা শেষ, ছবি শেষ। ছবিটা কিন্তু আমার কোনোভাবেই ভালো হলো না, অর্থাৎ আমার পুরো জমিনটা এই পাশে ফাঁকা, আমার কম্পোজিশনটা জাস্ট এই কোণায় এতটুকু হয়ে গেছে। এই পাশে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা। আবার এ পাশে যদি করি ধরুন এই পাশে জাস্ট এই পাশে আপনাকে দেখাচ্ছি, এই পাশে ধরুন এতটুকুর মধ্যে আপনার ছবি শেষ। এপাশে কিন্তু পুরো ফাঁকা, এপাশে পুরো ফাঁকা, তাহলে কিন্তু আপনার এই পাশটা হলো না। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার ছবিটা শুরু করছেন এখান থেকে, ধরুন এখান থেকে ছবিটা শুরু করছেন, এখান থেকে ছবিটা শুরু করলাম। আমার নিচে কিন্তু এখন দেখুন, নিচে কিন্তু আমার অনেক জায়গা আপনাদের দেখানোর স্বার্থে আমি করছি। এখানে এই পাশে শেষ, আমার নিচে অনেক জায়গা কিন্তু পড়ে আছে এই পাশে। তাহলে আমার এ পাশে কিন্তু আকাশটার জায়গা পাচ্ছি না। আমি এখানে যদি হয়তো কোনো একটা নারকেল গাছ দিই বা দূরের গ্রামটাকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু সেই জায়গাটা আমি খুবই কম পাচ্ছি। আবার ধরুন আমি জাস্ট এই পাশে করেছি, এই পাশে নিচে নিচে ছোট্ট করে একটা ছবি এঁকেছি, এই পাশে জাস্ট ছোট্ট করে আমি নিলাম। এখানে আমার কিন্তু এখানে এতটুকু জায়গা, এখানে আমার অনেক জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ আমার ছবিটা কিন্তু এখানে এটা কম্পোজিশন ভুল, এটাও ভুল, এটাও ভুল, 4টা পয়েন্টই ভুল। ছবিটা কীভাবে করবেন, মিডিলটা আপনার কীভাবে ধরবেন, আপনার সাবজেক্টটা কী, সেই সাবজেক্ট অনুপাতে আপনাকে অবশ্যই মিডিলটাকে ঠিক রাখতে হবে। দেখাচ্ছি, খেয়াল করেন একটু। আমার ছবিটা শুরু হলো জাস্ট এখান থেকে, আমরা ধরলাম এখান থেকে আমার ছবিটা শুরু হয়েছে, এখান থেকে আমার ছবিটা কিন্তু শুরু হয়েছে। আমি এখানে হয়তো একটা পাল তোলার নৌকা দিতে পারছি, এপাশে আমি ল্যান্ডটাকে দেখাতে পারছি, এপাশে আমি ল্যান্ডটাকে দেখাতে পারছি, এপাশে আমি একটা ল্যান্ড দেখালাম এইভাবে, অনেক কিছু কিন্তু এখানে দেখাতে পারছি। দেখুন তাহলে কি হলো, আমার ছবির 4-5টায় দেখেন, লক্ষ্য রাখেন যে 4-5টায় কিন্তু ফিল আপ হয়ে গেল। এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, ছবি যখনই আঁকবেন অন্তত কম্পোজিশনের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, নইলে কিন্তু ছবি আপনার কোনোভাবেই ভালো হবে না। অর্থাৎ ছবি ভালোর ক্ষেত্রে কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, শেডের ব্যাপারটা এখানে আছে, অর্থাৎ আলো ছায়ার খেলা। ছবি মূলত আলো ছায়ার খেলা। আসলে এই খেলায় যে যতটা দক্ষ তার ছবি কিন্তু ততটা মূলত জীবন্ত। সূর্যটা ধরলাম এখানে, এখানে সূর্যটা আছে, তাহলে আমার সেটা কোথায় করছে, এই যে
নিচ অংশটা সবসময় শেডটা করবে নিচে, সূর্য যেহেতু মাথার উপরে, যদি সূর্যটা এই সাইডে থাকতো তাহলে কিন্তু আপনার এই সাইডগুলো কিন্তু ডার্ক আসতো তখন, যেহেতু উপরে এই সাইডটা লাইট কিন্তু, খেয়াল রাখবেন।